যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল ইয়াসিনুল কুরআনিল তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। যখনই হরফে মুকাত্তাআত ব্যবহার করেছেন তার সাথে সাথে কোরআনের প্রশংসা করেছেন কে? তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ওই কিতাব, তিলকা আয়াত, ওটা হলো আয়াত মানে নিদর্শন, আয়াত মানে সাইন, আয়াত মানে সংকেত। আয়াত, রুকু, সূরা, এটা হলো কোরআনের বিভিন্ন পার্ট। কোরআনে কতটা আয়াত আছে? 6666টা হলো আম ভাবে আমরা জানি, আর যদি তাকরার বাদ দিই তাহলে আরো কম। হ্যাঁ, 200-এর মতো কম হয়ে যাবে। খায়ের, এটি যারা থাক সমস্যা নাই। তো এই প্রত্যেকটি আয়াত হলো এক একটা নিদর্শন। কার নিদর্শন? এটা কেউ বানাইতে পারবে না, বানানো সম্ভব না কারো পক্ষে। এটা একজন বানিয়েছেন, তিনার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এগুলো আল্লাহ কেন দিয়েছেন? এগুলো স্পষ্ট নিদর্শন। দুনিয়াতে থাকতে দলিল লাগে, ঠিক না বা ঠিক? এই জমির দলিল আছে না নাই? কোন জমিদারের তন কোন জমিদার লইয়ে, কোন হিন্দু জমিদার তন কোন মুসলমান জমিদার লইয়ে, ঠিক না বা ঠিক? তো আখেরাতে যাবেন, দলিলের দরকার নাই। আখেরাতের দলিল হলো দুইটা, কোরআন আর হাদিস। এই দুইটা ছাড়া আখেরাতে আপনি কোন জমি পাবেন? জান্নাতে যেতে হলে কোরআন লাগবে, হাদিস লাগবে, ঠিক না বা ঠিক? কোরআন হাদিস কার কথা? দুইটাই আল্লাহর। একটা হলো ওয়াহী মাতলু আর একটা গায়রে মাতলু। এটার ভিতরে যেন আপনাদের সন্দেহ না থাকে রাসূল নিজের মন থেকে কিছু ঢুকালেন কিনা। সূরা হাক্কার 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। হে নবী, আপনি যদি নিজের মন থেকে কিছু বানায়া কোরআনের ভিতরে দিতেন, আপনার ডান হাত চেপে ধরে আমি আপনার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। কোন নবীকে এত বড় ধমক দিয়েছেন, যেই নবীকে সারা কোরআনে ইয়া বলেও ডাক দেন নেই, ইয়া নবী বলে ডাক দেন নেই, ইয়া রাসূল বলে ডাক দেন নেই। ইয়া রাসূল ইয়া নবী বলাটা শোভন নয়। অন্যদেরকে যেমন ডাকো, আমার নবীকে তেমন ডেকো না। সূরা হুজরাতের প্রথম আয়াত। তাহলে আনতাহবাতা আমালুকুম, তোমার আমল নষ্ট হয়ে যাবে, তুমি টেরও পাবে না। অন্যদেরকে আমরা ডাকি, এই আব্দুল সবুর, এই মুসুইকা, তুই হড়, ডাকি না? এই অতন্যায় কে? এরকম ভাবে রাসূলকে ডাকা যাবে? কে বলেছেন? ইয়া নবী সালাম আলাইকা না, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ নিজেও কখনো ইয়া নবী ডাকেন নাই। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সূরা মায়েদা। আল্লাহ বলছেন, হে নবী আলাইহিস সালাম, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার সম্মানিত নবী। যতবার নাম ধরেছেন, রিসালাতের সাক্ষী দিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া মা মুহাম্মাদ ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন الذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد। সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ বলছেন, রাসূলের উপর যা, মুহাম্মাদের উপর যা নাযিল করেছি সবটার উপরে ঈমান আনো। কোনবার ইয়া মুহাম্মদ বলে রাসূলকে ডাকেন নাই, কিন্তু মূসা আলাইহিস সালামকে ডেকেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। কিন্তু রাসূলকে ইয়া বলে ডাকে। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বুঝেন তো? হ্যাঁ, রাসূলকে যদি সালাম দেন, আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দেন, কেউ যদি আপনাকে সালাম দেয়, আমি আল্লাহ তাকে সালাম দিই। কিভাবে সালাম দিবেন? সূরা সাফফাতের শেষে আল্লাহ শিখাচ্ছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله
রাব্বিল আলামিন। 1,24,000 নবীর উপর এখন সালাম চলে গেছে, এখন আপনাকে সালাম দিচ্ছেন কে? আরো জোরে বলেন, আল্লাহ সালাম দিচ্ছেন। কত বড় মর্যাদা চিন্তা করা যায়। এই জন্য প্রতিদিন এই আয়াতটা পড়ব, মুখস্থ আছে তো আপনাদের না? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ, এটাতেও সালাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেল। যখনই এটা পড়বেন আপনাকে সালাম দিবেন কে? আল্লাহ সালাম দিবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমরা কোরআনকে নাজিল করেছি আরবি ভাষায়, লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা বুঝো। কোরআনের চেয়ে আরবির চেয়ে পুরানো কোনো ভাষা নেই। যেমন চট্টগ্রামের 100 বছরের পুরানো ভাষা আপনারা কিচ্ছু বুঝবেন না। একজন কবি ছিলেন বড় আলাউল, আলাউলের কবিতা এখন মাস্টার ডিগ্রিতে পাঠ্য, বাংলা কবিতা। আলাউল বড় কবি ছিলেন, চকরিয়া কি এইসব কোন এলাকায় জানি বাড়ি তার। তো তিনার কবিতা এখন অনুবাদ করে পড়তে হয়। যেমন 100 বছর আগে বাংলা অনুবাদ করা লাগে, 200 বছরের পুরানো ইংরেজি কিছুই বোঝা যায় না, আর 1400 বছরের আরবি কোনো পরিবর্তন। এখন যেমন আগেও তেমন আগের যেই সেরা কবি এখনো সে সেরা কবি। আরবদের কবিদের গুরু যে আগে ছিল এখনো সে গুরু। কি নাম? ইমরাউল কায়েস, কেফানাবকে মিন যিকরি হাবিব, সেটার কবিতা বা নজরুল অনুবাদ করেছে। ছিল যে থা আলো হাসি, ফুল দল ভালোবাসি, আজি সে থা কিছু নাহি, বায়ু কেঁদে যায় ফিরে, দুটি পাখি দুটি নীড়ে, মাঝে নদী বহে ধীরে। ঠাকুরও অনুবাদ করেছেন গীতাঞ্জলি থেকে। ঠাকুর গীতাঞ্জলিকে চুষে খেয়েছেন। নজরুল শব্দ নিয়েছেন আল্লামা ইকবাল থেকে। কবিরা এরকম একজন আরেকজন থেকে নেয়, এটাই স্বাভাবিক। কবিতা অনুদিত হয়। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ সাহিত্য আর একটাও নাই। কোরআন পড়বেন তো ডেইলি কয়াত? 100 আয়াত যে দাঁড়িয়ে পড়বে সে গাফেল হবে না। 200 আয়াত যে দাঁড়িয়ে পড়বে নেককারের কাতারে আল্লাহ তার নাম লিখে দিবেন। নামাজে 5 ওয়াক্ত নামাজ যদি ইমামের পিছনে পড়ি 200 আয়াত এমনি হয়ে যাবে, সহজ এমনি হয়ে যাবে। 12 রাকাত সুন্নত যদি দৈনিক পড়ি এমনি হয়ে যাবে। ঠিক না? ঠিক। ফজরে কয় রাকাত? 2 রাকাত, জোহরে 6 রাকাত, আগে 4 পরে 2, মাগরিবে 2, এশায় 2। এই 12 রাকাত সুন্নত যারা পড়বে রাসূল বলেছেন তাদের জন্য জান্নাতে প্রাসাদ হয়ে যাবে। আবার এক বর্ণনায় বলছেন তারা আমার সাথে জান্নাতে থাকবে। আবার রাসূল বলছেন আসরের সুন্নত 4 রাকাত যে পড়বে জাহান্নাম তার থেকে দূরে সরে যাবে। সেজদা যত বেশি রাসূলের কাছে আসবে তত বেশি। রবিয়া নামে একজন সাহাবী, মুসলিম শরীফের বর্ণনা, রাসূলের কাছে ছিলেন। কি নাম বললাম? রবিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে উঠলেন, তিনি উঠে রাসূলের ওযুর পানি ঢেলে দিচ্ছেন। কি ঢেলে দিচ্ছেন? ওযুর পানি। আপনিও ঢেলে দিবেন। ওযু করতে গেলে ওযুর পানি ঢেলে দিবেন। আব্বা আম্মাকে ওযুর পানি দিয়ে হাত পা ধোয়া দিবেন, গরম পানি দিবেন, তেল মালিশ করে দিবেন এই শীতের সময়। তাহলে খুশি হবেন কে? আল্লাহ খুশি হয়ে যাবেন। খেদমতে খুশি কে? আল্লাহ। আপনি খেদমত করলে আপনার খেদমত মানুষ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি ঢেলে দিচ্ছেন, গরিব মানুষ তিনি। রাসূল বললেন আমার কাছে কিছু চাও। আমাদের দেশে যে দল বদলায় কিসের জন্য? খিল্লায়, খিল্লায় ও বাজে, ঠিয়াল্লায়, খিল্লায় ঠিয়াল্লায়। এখন যিনি লম্বা সময় প্রধানমন্ত্রী, ওনার দলে গেলে সুবিধা একটু বেশি পাওয়া যাবে। ঠিক না বেটি? মুনাফিকের গোষ্ঠী। শুধু দুনিয়া, যাদের দুনিয়া তারা হলো জাহান্নামী, আর যারা আখিরাত চায় তারা কি? তারা কি? জান্নাতি। আমরা কি চাই? আমরা কি চাই? দুনিয়াকে পায়ের তলায় রাখি। ঠিক না ঠিক? ছাড়বো দেশের মায়া কিসের? যে দেশ ছেড়ে যাব কিসের মায়া? এটা মায়া হলো আখিরাত। ঠিক না ঠিক? এখানে আমরা কেউ থাকতে আসি
নিঃশ্বাস বন্ধ হলেই কি? সাহাবী বলছেন আমার কাছে চাও কোন নবী? হ্যাঁ বললে হালাল হয়, আঙ্গুল উঠালে চাঁদ দুই টুকরা হয়ে যায়। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, সূরা কামারের প্রথম আয়াত। পা তুললে সাত আকাশে ইনদা সিদরাতিল মুনতাহা। কোন নবী? মনে চাইলে উহুদ পাহাড় সোনা হয়ে যাবে। রাসূল বলছেন আমার কাছে চা। সাহাবী তাকিয়ে আছেন, চাইবো, তিনবার বলেছেন চাও। বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই, আপনার সাথে আমি বেহেশতে থাকতে চাই, মুরাফাকাতাকা ফিল জান্নাহ। বলছে আর কিচ্ছু চাও না? কয় না, আর কিচ্ছু চাই না। কত জীবন কত কাছে, মৃত্যুটা সব সময় আমাদের সামনে। প্রতিদিন কবর 5 বার মানুষকে ডাকে। কয়বার? 5 বার। মালাকাল মউত স্ট্যান্ড বাই, নির্দেশ হওয়ার সাথে সাথে আর দেরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর কিচ্ছু চাও না? বলছে না। বলছে আইনি বেকাসরাতি সুজুদ, বেশি করে সেজদা দাও আমার কাছে, আল্লাহ তোমারে জান্নাতে দিয়ে দিবেন। বেশি কি? বেশি কি? সেজদা। রমজান আসতেছে, 8 রাকাত না 20 রাকাত? 40 রাকাত পড়িয়া। কয় রাকাত? 40। কিছু কিছু সাহাবী 40 টাকা তো পড়তে, শুধু ছোট তালাশ করে। বাড়তি হইলে লম্বা তেরাত ধরবা। রাসূল 8 রাকাত পড়তেন, প্রতি রাকাতে কমসে কম 50 আয়াত পড়তেন। রুকুতে 50 আয়াত পরিমাণ থাকতেন, সেজদায় থাকতেন 50 আয়াত। কখনো কখনো 2 রাকাত নামাজে সারা রাত শেষ করে দিতেন। লম্বা সেজদা, সেজদা যত লম্বা তত খুশি হন কে? শয়তান সবচেয়ে বেজার হয় কার উপর? যে সেজদা দেয়। কারণ শয়তান সেজদা দেয়নি, শয়তান হয়েছে। ঠিক না বা ঠিক? আমরা সেজদা দেওয়ার কারণে আদমের অনুসারী। ঠিক না বা ঠিক? আমরা সেজদা দিব। 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে আর ছাড়বো না। রাজি আছেন তো? দেখি কারা কারা। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো জোরে বলি আমিন। হাতগুলো নামান। আমার মায়েদেরকে নিয়ে নামাজ পড়বেন। যেই সন্তান, যেই পিতা তার বিবিকে নিয়ে, সন্তান ছেলে মেয়েদেরকে নিয়ে নামাজ পড়বে, সেই রবের হক পালন করে। ঠিক না বা ঠিক? রব বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? শাহিদ না কালু বালা, আমাদের রব কে? এই নামাজের ভিতরে রবের কথা বেশি না কম? হাত বেঁধে আলহামদুলিল্লাহ রাব্বিল, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, রুকু থেকে উঠে রব্বানা লাকাল, আবার সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, আবার সালাম ফিরিয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কোরআনটাকে বন্ধু বানাবেন। রাজি আছেন তো? রাতে কোন সূরা জানি? কোন সূরা? সূরা মুলক। সূরা মুলক ক্ষমতার সূরা। মুলক সাম্রাজ্যের মালিক কে? আল্লাহ, কোন জনগণ না। পেটে পাড়া দিলে উজু নষ্ট হয়ে যায়, তার নাকি সাম্রাজ্যের মালিক। হ্যাঁ, সামনে গেলে পিছনে দেখে না, পিছনে গেলে সামনে দেখে না। কিসের সাম্রাজ্যের মালিক? সাম্রাজ্যের মালিক একজন, তিনি কে? এই যে ক্ষেত খামার যা কিছু সবকিছুর মালিকানা কার? পড়ে থাকবে শূন্য, কেউ থাকবো না আমরা। ঠিক না বা ঠিক? নাহানু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, হে নবী আলাইহিস সালাম, আপনাকে সর্বশ্রেষ্ঠ নোবেলেস্ট অফ দ্য নোবেল আপনাকে বর্ণনা করছি। শ্রেষ্ঠ কিচ্ছা কোরআনের বাহিরে আর শ্রেষ্ঠ কোনো কিচ্ছা নাই। বাহিরের কিচ্ছাগুলো হলো মিথ্যা। যেমন লাইলির জন্য মজনু পাগল হলো, কায়েস যেমন লাইলি লাগি লোভিল মজনু খেতাব, তেমনি ফরহাদ শিরির প্রেমে হলো দেওয়ানা বেতাব। এগুলো বাস্তবে কিন্তু কেউ নাই। লাইলিও নাই, মজনুও নাই, শিরিও নাই, ফরহাদও নাই। এগুলো উপাখ্যান। এগুলো কি? একটু কাল্পনিক। এগুলো কাল্পনিক, মেড আপ, ইমিটেশন। হ্যাঁ,
আর কোরআন শরীফ যেটা বলছে সেটা অরিজিনাল। সেটা কি অরিজিনাল? ইউসুফ আলাইহিস সালামকে বাজার থেকে কিনে নিল, ভাইয়েরা কোথায় ফেলেছিল? গায়াবাতিল জুব, কূপের ভিতরে। বাঁচলেন কেমনে? যখনই তিনাকে কূপে ছেড়ে দেয়, তিনার গলায় ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দেয়া জান্নাতের পোশাক। এই পোশাকটা কখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলার জন্য আগুন জ্বালালো, আগুন এত গরম হলো আগুনের কাছে কেউ যেতে পারছিল না। বলা হলো কিভাবে উঠানো হবে? একটা গাছে ইব্রাহিমকে বাঁধো, বেঁধে গাছে উঠে দূর থেকে নিক্ষেপ করো। শয়তান বুদ্ধি দিল, গাছে বাঁধলো, এখন গাছ উঠাইতেই পারতেছে না, তিনি এত ভারী। বলছে সব নবীদের সাথে হাজার হাজার ফেরেশতা আছে না নাই? মেলার আয়োজন করো। কিসের মেলার আয়োজন করো? বেড়াবেড়ি একসাথ হবে, জিনা হবে, ব্যভিচার হবে, ফেরেশতারা পালিয়ে যাবে। মেলার আয়োজন করা হলো, তারপরেও শরীর ওঠে না। প্রত্যেক মুমিনের সাথে ফেরেশতা আছে না নাই? বুঝেন তো কথা? বুঝেন না? কয়জন ফেরেশতা প্রত্যেক মানুষের সাথে বলেন তো? এই যে চা খাইতেছে আপনারা, আর মানুষের চা তো এই কিরে হারুন বেকেরা দেশ না চা? হ্যাঁ, কেউ খাবে তো কেউ খাবে না। হ্যাঁ, আই তো টেন না খাই, যেহেতু হুরু থুরু থুরু ঠান্ডা দেয়। এটা আদবের খেলাফ। রাসূল কখনো কোনো জামায়াতে বসে একা খেতেন না, সবাইকে দিয়ে খেতেন। তারা মেহমানে খাক, তার পক্ষে তো ঠিক আছে। আর বড় প্রিন্সিপাল হুজুরে খাক, আইনো হয় মাশাআল্লাহ। তো শয়তান বুদ্ধি দিলে ইব্রাহিমের কাপড় খুলে ফেলো। আহারে, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস কত কষ্ট তিনি সহ্য করেছেন। যখন কাপড় খুলতে গেল তিনি কান্না শুরু করেছেন। আল্লাহ বললেন, কেঁদো না, আমি তোমাকে জান্নাতের কাপড় পরিয়ে দেব। জিবরাইল আমিনকে বললেন, যাও, দুনিয়ার কাপড়েরা খুলে ফেলেছে, আমার ইব্রাহিমের গায়ে জান্নাতের পোশাক দিয়ে আসো। জান্নাতের পোশাক নিয়ে যখন আগুনের ভিতরে গেলেন, আগুন ফুল বাগান হয়ে গেল। আগুনের ফুলকিগুলো তিনি হাত দিয়ে এরকম ধরছেন। কি করছেন? ধরছেন। এটা দেখে নমরুদের মেয়ে পড়লো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। তাদের প্ল্যান হলো তারা 2 থেকে 300 কোটি মুসলমান এবং মানুষ মারবে। সেটার প্ল্যান হিসাবে তারা ইসরায়েলে ফিলিস্তিনের ভাইদের উপর ইসরায়েলের শয়তানের আক্রমণ শুরু করেছে। আর আমরাও ছেড়ে দেব না। আমাদের সাথে আছেন কে? প্রথম কেবলা আমাদের, এটা হেফাজত করবেন কে? দ্বিতীয় কেবলাকে তিনি হেফাজত করেছেন, প্রথম কেবলাকেও তিনি হেফাজত করবেন। একই আয়াতের ভিতরে আল্লাহ 2টা কেবলারই নাম উল্লেখ করেছেন। তো আমরা ইনশাআল্লাহ ওটার সাথে যদি না থাকি, দোয়া করব প্রত্যেক দিন আল্লাহ যেন ফিলিস্তিনের ভাইদেরকে বিজয় দান করেন। বলেন আমিন। আল্লাহ যেন সব বিপদ মুসিবত থেকে সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করে দেন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক
হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদ ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। জিকির করলাম কার? এখন আমাদের জিকির করছেন কে? আল্লাহ। সব সময় কার জিকির করবেন? সূরা আহজাবে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সবচেয়ে বেশি জিকির করতে হবে কার? আল্লাহ। জিকির হলো আমাদের অক্সিজেন, আমাদের নিঃশ্বাস। আমাদের কি? নিঃশ্বাস। যার মধ্যে জিকির নাই সে মরা, আর যার মধ্যে জিকির আছে সে কি? জীবিত। কাল হাইয়াতি ওয়াল মাইয়িত। আল্লাহ যেন আমাদেরকে সব সময় জিকির করার তৌফিক দান করে। অনেক সুন্দর করে একটা আয়োজন 12 বছর ধরে ছেলেরা ধরে রেখেছে। মধ্যম রাজাখালী বামুলা। বামুলা কি? বামুলা, বামুলা ফাড়া অর্থ কি? বামুলা ও বাংলা ফাড়াতেন, বামুলা ফাড়া হয়ে গিয়ে গো। আচ্ছা। ইসলামী যুব সমাজের উদ্যোগে সিরাতুন নবী, সিরাত শব্দটি সূরা তহার ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন। এই শব্দটি সিরাতাহাল উলা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। কিন্তু মিলাদ শব্দটি কোরআনের কোথাও নেই। মিলাদ মৌলুদুন নবীর উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজিতে একটা অধ্যায় এনেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, সেটাকে অনেকে রেফারেন্স করে, তো এটা খোলা রেফারেন্স। সিরাত মানে হলো রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব আলোচনা করা। আর সূরা তহাতে এসেছে মুসা আলাইহিস সালামের হাতে একটা কি থাকতো? জোরে হাওয়া বাজি অগর কি? তাই তো, লাঠি। এই লাঠি কোত্থেকে পেয়েছেন তিনি? এই লাঠিটা ছিল আদম আলাইহিস সালামের মেসওয়াক। আদম আলাইহিস সালাম দিয়েছেন নূহ আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালাম দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। এভাবে হাত হতে হতে এটা শোয়েব আলাইহিস সালামের কাছে এসে পৌঁছেছে। শোয়েব আলাইহিস সালাম থেকে পেয়েছেন মুসা আলাইহিস সালাম। অনেক বড় ইতিহাস আছে। এটা কিন্তু এর নর্মাল লাঠি না। এটা ছেড়ে দিলে এটা জীবন ছিল। এটা পানির ভিতরে চাপ দিয়ে ধরলে পানি বের হতো এটার ভিতর থেকে। আবার এটা ছেড়ে দিলে বাঘ এবং ওই যে অন্যান্য প্রাণীকে তাড়িয়ে নিত যাতে হরিণকে না খাইতে পারে। অনেকগুলো ছিল। আবার ছেড়ে দিলে গাছ থেকে পাতা পেড়ে আনতো। এই লাঠিটার শুরু থেকে শেষ পর্যন্ত বোঝানোর জন্য আল্লাহ শব্দ কি ব্যবহার করেছেন? সিরাত। কি ব্যবহার করেছেন? সিরাত। এই সিরাতুন নবীতে আমরা আসতে পেরেছি। আল্লাহ আমাদেরকে সবগুলো কথা আমল করার তৌফিক দান করেন। আজকের সভাপতি মাওলানা মোশাররফ হোসেন সাহেব, অধ্যক্ষ পুইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসা, আমাদের অত্যন্ত প্রিয়জন। যতক্ষণ কথা বলেছেন রেফারেন্স সহ। রাসূল বলতেন, খাইরুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়ালা ইয়াবুল্লা। শ্রেষ্ঠ কথা হলো কথা হবে কম, দলিল হবে বেশ, আর কাউকে আঘাত করবে না। আঘাত করেন নেই তিনি। শুধু যারা কোরআন বিরোধী তাদের কলিজা ভেঙে যাক, এটাই আমরা চাই। কারণ ওদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আল্লাহর অক্সিজেন নেও কেন বেয়াদবরা? আল্লাহর আকাশের নিচে থাকো কেন আল্লাহর কোরআন যদি ভালো না লাগে? ঠিকটা বা ঠিক? এই ধমক কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কোন সূরায়? সূরা আর রহমানে। আমরা সেটা আলোচনা করব। আল্লাহ আমাদের হুজুরের আলোচনাকে আমাদের আমল করার তৌফিক দান করুন। অত্যন্ত ব্রিফলি 7টা হাদিস তিনি বলেছেন, আপনি এগুলো আমল করবেন। কোরআনের ব্যাপারে যেটা বলেছেন, কোরআনকে সামনে রাখবেন, আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে। আর যদি পিছনে রাখেন কোথায় যাবে? হড়ে হড়ে একবারে জাহান্নামে লয়ে যাবে। আপনি কোন নেতা আর কোন খেতা কোরআন দেখবে না। আপনার নেতাগিরি কোরআনের সাথে চলবে না। থাপ্পড় মেরে তোকে জাহান্নামে ঢুকায়া দিবে। কালকে আমার 2টা প্রোগ্রাম আপনাদের পাশের থানায়, শুনতেছি করতে দিবে না। তো করতে না দিলে কোনো আফসোস নাই, মরবা তো, মরবে তো। আর এই কোরআন তোকে আসামি বানাবে, দুনিয়ার কেউ আসামি বানানোর দরকার নাই। কোরআন তোর পক্ষে দাঁড়াবে, তুই জান্নাতি। আর বিপক্ষে দাঁড়াবে, তোর কোনো বাপ তোকে ছুটাইতে পারবে
এমনকি কোনো নবীও তোর পাশে আসবে না, মনে রাখিস। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আজকে আমাদের এখানে আমাদের আরেকজন চেয়ারম্যান সাহেব জনাব আলহাজ নজরুল ইসলাম শিকদার আসছেন। বাবুল ভাই, বাবুল ভাই তুমি হড়য় তাড়াতাড়ি আইও, ঢাকা গিয়ে গই কিনলে মাহফিল রেখে ঢাকা কিনলে গিয়ে গই। মাহফিলে আসে, আবার মাহফিলে থাকে, মন্ত্রীরা থাকে, এমপিরা থাকে। আল্লাহ ওদেরকে কোরআনের জন্য কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আমার পরে শাহজাদা ফানা ফিল্লা বিন আজাদ হাফেজাহুল্লাহ আসবেন, আমার অত্যন্ত স্নেহের সিদ্দিক আজাদ সাহেবের গর্বিত সন্তান, যিনাকে আল্লামা সাইদি ডাকতেন সিংহ। কি ডাকতেন? সিংহ। বলতেন ওল্ড লায়ন। আমি বলছি লায়ন কখনো ওল্ড হয় না, লায়ন ইজ লায়ন। সিংহ কি কখনো বুড়া হয়? সিংহ সিংহই, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের এই প্রিয় মেহমানটাকে এখানে আসার তৌফিক দান করুক। তার আব্বার কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেখ। মাওলানা নাসিরউদ্দিন সাহেব, আরবি প্রভাষক, এটা কি ফাজেল মাদ্রাসা কক্সবাজার। মাওলানা আব্দুর রহিম কুতুবি, কই আব্দুর রহিম কুতুবি? কুতুবি হয়? হ্যাঁ রে হ্যাঁ, আমি মনে করছি বুড়োই গিয়ে গই। কুতুব খালিদ তোর কত বছর এখানে? অনেক বছর, 30 বছর না? হ্যাঁ, ওনারা রাজাখালী মজার জায়গাও বাজিও যাবে। এই বাজি কুতুবখালী শাড়ি, কুতুব দিয়া শাড়ি, রাজাখালী 30 বছরে গিয়া যৌবন শেষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সুন্দর আলোচনা করেছেন আসরের পরে, অনেক সুন্দর বয়ান করেছেন রাসূলের সিরাতের উপর। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যে যুব সমাজের ছেলেরা এই আয়োজনটা করেছে, বিশেষ করে দুইটা ছেলে বেশি পরিশ্রম করছে, হারুন এবং মনির, এই দুইটা ছেলে সহ যতগুলো কমিটির সদস্য আছে, আল্লাহ সবাইকে কবুল করুক। আজিজ কাঁদতেছিল মালয়েশিয়া থেকে আমার সাথে কথা বলে, ওর আম্মা ফুসফুসটা ক্যান্সার হয়ে গেছে, লাংস ক্যান্সার। আল্লাহ যেন তাকে ভালো করে দেন, আমরা বলি আমিন। একটা আমল আছে, শিখিয়ে দিয়ে যাব আপনাদেরকে। জান্নাতে যেতে চান তো সবাই? চান? আল্লাহ কবুল করুক। 4 ব্যক্তির কবর আযাব হবে না। কয় ব্যক্তি? 4 ব্যক্তি। হাদিসটা দিয়ে আমি শুরু করব। এর আগে একটু হক আদায় করে নিয়ে অনেক ওলামা হযরত এসেছেন, অনেক দামি মেহমান এসেছেন। আরে চাইতে এসছে, আরে বাজি। তারপরে আমাদের এই মাওলানা আসছেন, রাজু আসছে, আরও 2 জন আসছেন। আলহামদুলিল্লাহ, আমি যাদের থেকে পড়তে পারলে আমি ভালো হতো, আমার হুজুরের ছাত্র হতে পারলে ধন্য হতাম আমি। আপনারা যারা এসেছেন অনেক দামি মানুষেরা, বিশেষ করে স্কুলের প্রিয় স্যাররা, সম্মানিত বিভিন্ন ডিগনিফাইড পার্সোনালিটি, বিশেষ করে যারা খেতে খামারে কাজ করেন, এদেরকে ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। আল কাসিব হাবিবুল্লাহ, হাতে যারা কাজ করে খায় এরা আল্লাহর ওলি। এরা আল্লাহর কি? এই লবণ মাঠে যারা কাজ করে এরা আল্লাহর কি? ওলি। আর যেগুলো ঘরে বসে খায় এগুলো কি? আল্লাহর দুশ্মন। কিন্তু আমরা উল্টায় ফেলেছি, যেগুলো ঘরে বিতে থাই থাই মোড়া হয় কয় ওলি। ওলি না উলি, উলি। এগুলি হাদিসের ভাষা, এগুলো কি? উলি। আপনারা যারা খেতে কাজ করেন আপনারা হলেন আল্লাহর ওলি। এই যত খেতে খাওয়া মানুষ এখানে এসেছেন, আমার মা বোনেরা এসেছেন পর্দার আড়ে, প্রশাসনের ভাইরা থাকেন, ডিবিএসবি, এনএসআই, সিএডি, বর্ডার গার্ড, র্যাব এবং পুলিশের সদস্যরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4 ব্যক্তির কবরের আযাব হবে না। আর ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেন আল কবরু রাউদুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফারিম মিন হুফারিন নার। এটা ওসমানের কথা না, এটা বলতেন রাহমাতাল লিল আলামিন। ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে গেলেই তিনি কাঁদতেন, অঝরে কাঁদতেন। কিছুদিনের মধ্যেই আপনাদের কয়েকজন কমিটির সদস্য দুনিয়া থেকে চলে গেছেন। এখন কোথায় আছেন ওনারা? কবরে। কোথায়? শুধু আমাদের মধ্যখানে একটা পর্দা, যেই পর্দা থাকে নদীর ভিতরে, সাগরের ভিতরে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। 2টি সাগর প্রবাহিত, মধ্যখানে বারযাখ, পর্দা আছে। কালো পানি সাদা পানিতে মিশে না, সাদা পানি কালো পানিতে মিশে না। আবার এই সাগরের ভিতরে মিষ্টি পানি দান করেছেন কে? ওই পর্দার কারণে মিশে না। সেই একই পর্দা জীবিত আর মৃত মানুষের মধ্যে। ওমে ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি
ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আমাদের মধ্যে, মৃত মানুষের মধ্যে একটা পর্দা থাকবে, ওরা আমাদেরকে দেখবে না, আমরা তাদেরকে দেখব না। এই তো, কিন্তু তাদের জন্য দোয়া করতে হবে। রাসূল বলছেন যারা কবরে পার পেয়ে যায় তাদের চিরস্থায়ী জীবন জান্নাতের হয়ে যায়। আলহামদুলিল্লাহ। 4 ব্যক্তির কবরের হিসাব হবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি যে রাতের বেলায় সূরা মুল্ক পড়বে। কোন সূরা? সূরা মুল্ক। এটাই শুধু আপনার হাতে, আর বাকি 3টা আল্লাহর হাতে। সূরা মুল্ক পড়ব তো? আপনারা যারা পড়তে পারেন না মোবাইল অন করে রাখবেন। এখন সবার কাছে ওই যে অ্যান্ড্রয়েড সেট ঘরে ঘরে আছে না? সবার কাছে আছে। মোবাইলটা অন করে রাখবেন। এশার পরে বাস তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই শুনবেন আর আঙ্গুল বুলাবেন, শুনবেন আর আঙ্গুল বুলাবেন। কাবার ইমামদের তেলাওয়াত, মসজিদে নববীর ইমামদের তেলাওয়াত, পৃথিবীর বড় বড় কারীদের তেলাওয়াত কোরআন শরীফে আছে না নাই? লেখা ওঠে, তেলাওয়াত ওঠে। তাহলে প্রথম যে রাতে সূরা মুল্ক পড়বে তার কবরের কোনো হিসাব হবে? সুবহানাল্লাহ বলতে কইতে ইচ্ছা করে না। কত বড় কথা আপনি চিন্তা করেন তো। কবরের ফিতনা রাসূল বলেছেন দাজ্জালের ফিতনা থেকে বড় হয়ে যাবে কারো কারো জন্য। এই জন্য একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক আনসারীর কবর খোদা হচ্ছে। কি কবর খোদা হচ্ছে? অথবা কবর খোদা হয়েছে, সব মানুষ ওটা ঘিরে দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে আসলেন, ভেদ করে ভিতরে চলে গেলেন। গিয়ে কবরের পাশে বসে রাসূল কান্দা শুরু করলেন। কাঁদছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর মাটিতে এরকম করে দাগ দিচ্ছেন আর বলছেন এই শোনো, এই যে লোকটা চলে গেল, যে লোকটা চলে যায় সে যদি জান্নাতি হয় তার ঘরে ফেরেশতা আছে, তার চোখের চোখ যতটুকু যায় ওই সীমানায় ফেরেশতা আসে। আতাত মালাইকাতির রাহমা বিহারিরাতিন বাইদা, জান্নাতের রেশমি রুমাল, সুগন্ধযুক্ত রুমাল নিয়ে জান্নাতি ফেরেশতা আসে। আস্তে আস্তে ফেরেশতা তার কাছে আসে আর বলে উখরুজি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি আল্লাহর সন্তুষ্টিতে তুমি বেরিয়ে পড়ো। কোন গ্লাসে পানি ভরলে পানি একটু বেশি হলে একটু কি হয়ে যায়? পড়ে যায়। এরকম তার রূহটা আস্তে করে বেরিয়ে আসবে। সূরা নাজিয়াতে আল্লাহ তার উপমা দিয়েছেন ওয়ান নাজিআতে গরকা ওয়ান নাশিতাতে নাশতা। এই 2 নম্বরটা হলো মুমিনদের। নাশিতাতে নাশতা, একটা পানির পাত্র ভরে গেলে হালকা ভাবে পানি যেভাবে ড্রপ করে এইভাবে আদরের সাথে আল্লাহ তার জানটা বের করে নেবেন। যখনই রূহটা বের হবে সুঘ্রাণে সারা আকাশ ভরে যাবে। যেদিকেই নিতে থাকবে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে আর বলবে কার প্রাণ এত সুন্দর ঘ্রাণ। ফেরেশতারা জবাব দিবে অমুকের ছেলে অমুকের প্রাণ, সারা জীবন নামাজ পড়েছে, কোরআন পড়েছে, ইসলামী সাহিত্য পড়েছে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করেছে, প্রতিবেশীর হক মেরে খায় নেই, কারো জমির আইল ঠেলে নেই, কারো সাথে মিথ্যা কথা ধোঁকাবাজি করে নেই, কোনো বিবির গায়ে হাত তোলে নেই। সেই মানুষটা আর এই নেক কাজ করেছে, নেক কাজের সুঘ্রাণ। নেক কাজের কি হয়? কথা বলেন না কেন? সুঘ্রাণ। আর বদ কাজের কি হয়? দুর্গন্ধ। বদ কাজের ভিতরে তো এমনি দুর্গন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকাশে নিয়ে যাবে, তার রূহটাকে। কোথায়? আকাশে নিবে আর বলবে ইল্লিনের ভিতরে তার নামটা লিখে দাও, তার রূহটা রেখে দাও। কিসের ভিতরে? ইল্লিনের ভিতরে। সূরা মুতাফফিফিনের ভিতরে আল্লাহ সেটা উল্লেখ করেছে। দ্বিতীয় ব্যক্তিটি যেই মানুষ কোরআন চাইতো না, নামাজ পড়তো না, রোজা রাখতো না, পিতা মাতার সাথে বেয়াদবি করতো, প্রতিবেশীর হক দিত না, বিবিকে মারধর করতো, এরকম বেয়াদব আছে না নাই? সারাদিন মদ খাওয়া, জুয়া খাওয়া, চুরি করা, ডাকাতি করা আছে না নাই? তার রূহ যখন কবজ করতে আসবে ফেরেশতা এসে দূরে বসবে। দুর্গন্ধযুক্ত ছালা চটের চেয়ে দাদরা খাদরা একটা জিনিস নিয়ে আসবে, দুর্গন্ধ বেরোতে থাকবে। ওই লোকটা ওকে দেখে চিৎকার করতে থাকবে তুমি এসো না। কি হয়েছে তোমার? তুমি এসো না, আমাকে সময় দাও।
আস্তে আস্তে তার কাছে আসবে, চিৎকার করতে থাকবে, ওয়ান্নাজিআতি গরকা, প্রত্যেকটি পশমের গোড়ায় বর্ষি লাগায়া, বর্ষি বলেন তো, বর্ষিতে কি বলে? বরকি, বরকু, চট্টগ্রামের ভাষা ফেরেশতাও বুঝে কিনা আর মাঝে মধ্যে সন্দেহ লাগে। ফেরেশতা আর আল্লাহর জিগে আল্লাহ ইয়ান কি লিখতাম, আল্লাহ হইতে ইয়ান লেখ। কত সুন্দর ভাষা আপনারা আবিষ্কার করেছেন। ইয়ান খুব সেফ, দুইজন যেতে হতা হয়, বাকি মানুষ কয় ফার্সি কয় বাংলা। যারা বাহির থেকে আসে, যশোর রাজশাহী থেকে আসে, ওরা আপনাদের এক অক্ষরও বোঝে না, শুধু এমনি করে কি ওইটা কি হয় ফার্সি বাংলা। বরকি দেখছেন আপনারা, কি নাম দিচ্ছেন? বরকি। এই বরকি পশমের গোড়ায় লাগায়া যদি কয়েক হাজার বর্ষি লাগে আর টান দেয়, কষ্ট বেশি না কম? এর চেয়ে বেশি। প্রত্যেকটি পশমের গোড়া থেকে টেনে হেসড়ে টেনে তার রুটা বের করে আনবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। সে চিৎকার করতে থাকবে, তার চিৎকার মানুষ আর জিন ছাড়া সবাই শুনবে। যখনই ওই কাপড়ের ভিতরে তার রুটা যাবে, দুর্গন্ধে সমস্ত এলাকা ভরে যাবে। ফেরেশতারা নাকে হাত দিবে, ছি ছি করতে থাকবে, কোত্থেকে এনেছো এই দুর্গন্ধযুক্ত জিনিস? আকাশের উপরে যাবে না, মাটির নিচে সিজ্জিনের ভিতরে তাকে জায়গা করে দেয়া হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। রাসূল ঘটনাটা বলেই বললেন, তোমরা প্রতিদিন 3 থেকে 5 বার কবরের আযাব থেকে পানা চাইবে। কয়বার? 3 থেকে 5 বার। 5 ওয়াক্ত নামাজে রাসূল এটা শিক্ষা দিতেন। আমরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এটা যদি বলতে না পারেন, বলবেন যে আল্লাহ কবরের আযাব আর ফিতনা থেকে আমারে বাঁচায়া দেন। বলেন, আল্লাহ কবরের আযাব থেকে, ফিতনা থেকে আমাকে বাঁচায়া দেন। মৃত্যুর আযাব থেকে, ফিতনা থেকে আমারে বাঁচায়া দেন। জাহান্নামের আগুন থেকে, দাজ্জালের ফিতনা থেকে আমাকে বাঁচায়া দেন। সাহাবায়ে কেরাম বলতেন যে সূরা ফাতিহা যেভাবে শিক্ষা দিয়েছেন, এই দোয়াটা এইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাহমাতাল লিল। তাহলে সূরা মুলক পড়বো, রাজি আছি তো? 2 নাম্বার, তাদের হিসাব হবে না যারা জুমার দিন মারা যায়। কবরের আযাব মাফ, কবরের আযাব। 3 নাম্বার, যারা পেটের ব্যথায় মারা যায়, প্রচন্ড পেটের ব্যথা, অবশ্যই তার ঈমান থাকতে হবে, নামাজ থাকতে হবে, রোজা থাকতে হবে, ঠিক না ঠিক? পেটের ব্যথায় মারা গেলে তার কবরের আযাব করবেন না কে? কে নেবেন না? আল্লাহ। 4 নাম্বার হলো শহীদ। শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দাও। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। শহীদ হতে চায় না শুধু মুনাফিক। মুনাফিক মরতে চায় না, মুনাফিক সুবিধাবাদী, আর আমরা শহীদ হতে চাই, ঠিক না ঠিক? প্রোগ্রামটা হলো 12তম আজকের এই সিরাত মাহফিল। 3 জন নবীকে আল্লাহ সিরাত উপহার দিয়েছেন। সিরাত, 3 জন নবী হলেন আমাদের ওসওয়ায়ে হাসানা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওসওয়ায়ে হাসানা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসওয়ায়ে হাসানা। আবার ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলছেন তিনি ওসওয়া লিসাইলিন, যারা চায় তাদের জন্য তিনি ওসওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সূরা আহজাবের ভিতরে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে, তোমাদের জন্য রাসূলের মধ্যে ছিল, আছে, ভবিষ্যতে থাকবে শ্রেষ্ঠ উপমা, শ্রেষ্ঠ আদর্শ, উসওয়ায়ে হাসানা। প্রত্যেক নবী একটা দোয়া করতেন, আমরাও করি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতে
হাসানা, এই হাসানা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার 5 ওয়াক্ত নামাজে আমরা একটা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিমের অন্য নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। রেফারেন্স কোথায়? সূরা ইয়াসিনের 1 নম্বর থেকে 3 নম্বর আয়াত, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন, কোরআনে বিজ্ঞানে ভরা কোরআনের কসম, আপনি হলেন প্রেরিত রাসূল আলা সিরাতিম মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমে রাসূলকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন কে? আমরা বললাম কিভাবে সিরাতুল মুস্তাকিম পাবো? সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি আমাকে মজবুত করে ধারণ করে, তাকে সিরাতুল মুস্তাকিম উঠিয়ে দিবেন কে? সিরাতুল মুস্তাকিমের হেদায়েত আল্লাহ দিয়ে দিবেন। আবার সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো। ইবাদত কি বলেন তো? ইবাদত কি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাকে মানা? যেমন জন্মের পরেই রাসূল বলেছেন শিশুর সাথে 5টা কাজ করবা। কয়টা? জন্মের পরেও 5টা, কিয়ামতের প্রশ্ন 5টা, কবরের প্রশ্ন 5টা, মানুষের সমস্যা কয়টা? 5টা। এই সব 5 দিয়ে আল্লাহ লক্ষ্যপাই করে দিয়েছেন। নামাজ কয় ওয়াক্ত? হাতের আঙ্গুল কয়টা? ইসলামের আরকান কয়টা? 5। সন্তান জন্ম নিলেই প্রথম তাকে পরিষ্কার করাও, 2 নাম্বার তার মাথার চুল ছেঁচে দাও, ওটার ওজনে স্বর্ণ রূপা দিয়ে গরিবকে দিয়ে দাও। যদি নিজে গরিব হয় তো তুমি খাই ফেলাও। ইসলাম যে কত সুন্দর! আমার এই হাদিসটা পড়তে খুব মজা লাগে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন সেখানে আমরাও হাসবো, এটা সুন্নাহ, সওয়াব হবে। ঠিক না বেটি? রাসূলের কাছে এক গরিব সাহাবী এসে বলছে, রাসূল আমি ধ্বংস হয়ে গেছি। বলছে কি হয়েছে? কয় আমি ফরজ রোজা ভেঙে ফেলছি। ফরজ রোজা ভেঙে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তো কাফারা করো। ফরজ রোজা ইচ্ছা করে ভাঙলে কয়টা রোজা করতে হবে? 60টা নন স্টপ। যদি একটা মধ্যখানে ভাঙে আবার কয়টা? 60। এই জন্য রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি ইচ্ছা করে একটা রোজা ভাঙে, কিয়ামত পর্যন্ত রোজা রাখলে ওই রোজার সেই সওয়াব সে আর পাবে। বলছে হুজুর আমি খুব দুর্বল মানুষ, আমি 60টা রোজা রাখতে পারবো। বলছে তাহলে 60 জন মিসকিনকে খাওয়াও। কইছে আপনার টিয়া নাই? কি নাই? টিয়া নাই। এর মধ্যে এক গরিব মানুষ খেজুর এক ঝুড়ি নিয়ে মসজিদে নববীতে ঢুকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গরিব মানুষটা কোথায়? এই এদিকে আসো। তুমি তো কিছুই করতে পারবা না, এই খেজুরগুলো গরিবের মাঝে গিয়ে বিলি করে দিয়ে আস। সে বলছে হুজুর কোন গরিব? তোর গরিব কোন গানাই? তুই হাই ফেল। তুই কি কর? তুই হাই ফেলা। এই যে আপনারা হেসে দিয়েছেন। আবার আল্লাহও হাসেন এক সময়। আল্লাহ 2 জায়গাতে হাসেন। কয় জায়গায়? 2 জায়গায়। একটা হলো এই যে শীতের রাত, এই শীতের রাতে যারা কনকনে শীতের ভিতরে সবাই যখন ঘুমিয়ে পড়ে, তাহাজ্জুদের নামাজের জন্য উঠে যখন ওযু করে নামাজে দাঁড়ায়, আল্লাহ ওদেরকে দেখে হেসে দেয়। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতারা এরা কি চায়? বলছেন আল্লাহ আপনি ভালো করে জানেন আপনার গোলামেরা কি চায়। ওরা চায় আপনার খুশি, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। কারণ জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো? আগুনটা এখানে থাকবে, আপনার মুখের চামড়া গলে গলে পড়ে যাবে। শুধু আগুন নয়, গরম পানি আপনাকে খেতে দিবে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন। মুখের চামড়া গলে গলে পড়তে থাকবে। কেমনে খাবেন? খাওয়ার সাথে সাথে পেটের নাড়ি বুড়ি সব মলদার দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমাকে দেখেছে নাকি না? আমার জান্নাত জাহান্নাম দেখেছে নাকি না? ও ফেরেশতা সাক্ষী থাক, ওকে আমি মাফ করলাম, জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিলাম। আল্লাহ হেসে দেন। আল্লাহ কি করেন? হাসেন। আর শেষ জান্নাতি
আবদার শুনে আল্লাহ হাসেন। শেষ জান্নাতি আল্লাহ ঘোষণা করবেন, এই যাদের সরিষা পরিমাণ ঈমান আছে, গেট দেম আউট ফ্রম দ্য হেল, ওদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। ফেরেশতারা বলবে, আল্লাহ কিভাবে বের করব? আল্লাহ বলবেন, ওদের সেজদার জায়গা দেখে বের করে আন। সেজদা দিবেন কাকে? কোন ভণ্ডের সামনে যেন মাথা নত না হয়। সেজদা একজন পাবেন, তিনি কে? কপাল বানালেন যিনি, সেজদা পাবেন। দুই সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করতে চাইলেন। কায়েস একজন সাহাবী, হাদিসে এসেছে, তিনি ইয়েমেন থেকে এসেছেন। আরেকজন সাহাবী মুআজ বিন জাবাল, তিনিও আসছেন ফিলিস্তিনের একটা জায়গা থেকে, এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সেজদা করতে চাই। কেন? ওখানে দেখলাম ওদের নেতাকে তারা সেজদা করে। আনতা আহাক্কুল সুজুদ, আপনার চেয়ে বড় নেতা পৃথিবীতে আর কেউ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কবর যদি থাকে তোমরা কি কবরে সেজদা করবা নাকি? বলছে না, কবরে সেজদা করা যেমন জায়েজ নাই, জীবিত লোককেও সেজদা করা জায়েজ। কোন মানুষকে সেজদা করা যাবে? সেজদা করতে হবে কাকে? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। চাঁদকে সেজদা করো না, সূর্যকে সেজদা করো না, সেজদা করো ওই আল্লাহকে যার ইবাদত তুমি করো। তুমি যদি তার মুমিন হতে চাও, কি হতে চাও? তার যদি ইবাদত করতে চাও, তাকেই সেজদা করো। আল্লাহ তৌফিক দান করুন। সেজদার জায়গাটা যত আগুনে পুড়ুক, এটা পুড়বে না। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করলো। জাহান্নাম থেকে শেষ জাহান্নামীকে যখন শেষ মুমিন সরিষা পরিমাণ ঈমান যার থাকবে তাকে উঠানো হবে, সে বলবে, আল্লাহ দেখেন আপনার জাহান্নাম আমার সমস্ত শরীরকে জ্বালিয়ে শেষ করে দিয়েছে, আমি কয়লা হয়ে গেছি। কি হয়ে গেছি? আল্লাহ আমার মুখটা একটু জান্নাতের দিকে ফিরিয়ে দেন। কোন দিকে? জান্নাতের দিকে। আল্লাহ বলবেন, আর কিছু চাইবি না তো? কয় না আল্লাহ আর কিছু চাবো না, শুধু মুখটা ফিরিয়ে দেন। মুখটা ফিরিয়ে দেওয়ার সাথে সাথে দেখে যে সুন্দর একটা গাছ। কতক্ষণ পরে কয়, আল্লাহ গাছের কাছে লই যাও। ওই আল্লাহ কয়, তুই না কেছো তার কিছু নচাইবি? কয় না, শুধু এডে, আর কিছু নচাই। একেবারে হসম হাড়িতে, আর কিচ্ছু নইব, আর নইব। বাচ্চা যখন অপরাধ করে, মা বাপ যখন ধরে আনে মারার জন্য, কি কয়? কি কয়? আন্ন হজ্জুম, আন্ন হজ্জুম, আন্ন হজ্জুম। কত হতা হয়, ঠিক না বেঠিক? এরপরে ছাড়ি দিলে আবার কি? সুবহানাল্লাহ বিহামদি। এরপরে ওই গাছের কাছে নিচে নেয়ার পরে গাছের পানি পান করছে, সামনে দেখে যে আরো সুন্দর আরেকটা গাছ। গাছের সবগুলো পাতা স্বর্ণের। কয় আল্লাহ ইয়ান কি দেখলাম? কয় কি দেখছ? কই যে আরো সুন্দর গাছ। আল্লাহ আর কিছু নসাইম, আর কিছু? তুই না কসম কাচ্ছত? কো আল্লাহ হাঁটছি, কয় তোদের জন্য এই যে মানুষকে তো না শকর, কত কসম কারে, তারপরে আবার চা। ওই গাছের কাছে নিচে নিয়ে দেখে জান্নাতের দরজায় এর চেয়ে সুন্দর আরেকটা গাছ। এবার আবার শুরু করেছে, অনেকক্ষণ চুপ থাকে, আবার শুরু করছে, আল্লাহ আল্লাহ দাও না, দাও না, ও আল্লাহ 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 কাছে তুই না হজম কাটছ, তুই কসম কাটছ না আল্লাহ আর কিছু নসাই, এখানে একা লই যাও, গাছের কাছে লই যাও। এখন সেখানে গিয়ে দেখে যে জান্নাতের দরজা দেখা যায়। কয় আল্লাহ আর কিছু চামুনা, চুপ করে আছে। কয় আল্লাহ ওই যে একটু জান্নাতের দুয়ারে লই যাও। আল্লাহ হেসে দিবেন, কয় এই হলো মানুষ। বান্দার যত আবদার কার কাছে? কার কাছে? একজনকেই বারবার ডাকলে তিনি খুশি হন, তিনি কে? দুনিয়ার কাউকে ডাকলে তিনি এত খুশি হয় না। নীল জান্নাতের দুয়ারে, কয় একটু ভিতরে দেন। ভিতরে দিয়েছে। এখন কয় জান্নাতের আওয়াজ এত সুন্দর, কি এর পচা গান শুনে শুনে কান নষ্ট করো। কত রকমের বাজে গান আমরা শুনি, ঠিক না? ঠিক। হার্ট নষ্ট, লিভার নষ্ট, কান নষ্ট, চোখ শেষ।
বলছে আল্লাহ জান্নাতীদের ভিতরে যদি একটু দেখতে পারতাম। বলছে যা ভিতরে যা, গিয়ে দেখে কয় যে মালাউন, আল্লাহ জান্নাতের সব ভরা, কোনোটা খালি নাই, আমি কই যাবো? আল্লাহ বলেন তুই আমার কাছে চা। আবার এবার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, কি কি শিখিয়ে দিচ্ছেন? তুই এবার আমার কাছে চা। চাইতে চাইতে তার সব চাওয়া শেষ, এখন আর কোনো চাওয়া। এবার আল্লাহ বলবেন এই শুন, তোকে শুধু একটা জান্নাত নয়, এই দুনিয়ার 10টার সমান মোট যেটাতে আসো এটা নিয়ে মোট 11টা জান্নাতের মালিক তোরে বানায়া দিলাম। মিসলাহা ওয়া আশারা, যেটাতে আসো এটা হলো দুনিয়ার একটা সমান, এরকম আরো 10টা তোরে দিয়ে দিলাম। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার জন্য নবীদেরকে লাগবে। কাদেরকে? নবীদের চরিত্র লাগবে। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আলিফ লাম রা কোরআনের অলংকার, এগুলো হুরুফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহাত, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এগুলো জানার চেষ্টাও করতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাযীনা ফী কুলূবিহিম যায়গ, যাদের অন্তরে বক্রতা আছে, সূরা আল ইমরানে, তারা এগুলো জানার জন্য চেষ্টা করবে। এই এখানে খুব কথা হচ্ছে না, থাক থাক। না না না, মহিলা প্যান্ডেল আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, বাচ্চারা থাক থাক। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, আল্লাহ যখন হুরুফে মুকাত্তাআতের কথা বলেন তারপরেই কোরআনের কথা বলেন, শুধু একটা সূরা ছাড়া, সূরা রোমে আলিফ লাম মিম গুলিবাতির রুম, এছাড়া বাকি সবগুলোতে যখনই আলিফ লাম বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল ইয়াসিনুল কুরআনিল তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, যখনই হুরুফে মুকাত্তাআত ব্যবহার করেছেন তার সাথে সাথে কোরআনের প্রশংসা করেছেন কে? তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ওই কিতাব, তিলকা আয়াত, ওটা হলো আয়াত মানে নিদর্শন, আয়াত মানে সাইন, আয়াত মানে সংকেত। আয়াত, রুকু, সূরা, এটা হলো কোরআনের বিভিন্ন পার্ট। কোরআনে কতটা আয়াত আছে? 6666টা হলো আম ভাবে আমরা জানি, আর যদি তাকরার বাদ দিই তাহলে আরো কম। হ্যাঁ, 200-এর মতো কম হয়ে যাবে। খায়ের, এটি যারা থাক সমস্যা নেই। তো এই প্রত্যেকটি আয়াত হলো এক একটা নিদর্শন। কার নিদর্শন? এটা কেউ বানাইতে পারবে না, বানানো সম্ভব না কারো পক্ষে। এটা একজন বানিয়েছেন, তিনার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এগুলো আল্লাহ কেন দিয়েছেন? এগুলো স্পষ্ট নিদর্শন। দুনিয়াতে থাকতে দলিল লাগে, ঠিক না বা ঠিক? এই জমির দলিল আছে না নাই? কোন জমিদার কোন জমিদার লইয়ে, কোন হিন্দু জমিদার কোন মুসলমান জমিদার লইয়ে, ঠিক না বা ঠিক? তো আখেরাতে যাবেন, দলিলের দরকার নাই। আখেরাতের দলিল হলো দুইটা, কোরআন আর হাদিস। এই দুইটা ছাড়া আখেরাতে আপনি কোন জমি পাবেন? জান্নাতে যেতে হলে কোরআন লাগবে, হাদিস লাগবে, ঠিক না বা ঠিক? কোরআন হাদিস কার কথা? দুইটাই আল্লাহর। একটা হলো ওয়াহী মাতলু আর একটা গায়রে মাতলু। এটার ভিতরে যেন আপনাদের সন্দেহ না থাকে রাসূল নিজের মন থেকে কিছু ঢুকালেন কিনা। সূরা হাক্কার 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দা লাকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। হে নবী, আপনি যদি নিজের মন থেকে কিছু বানায়া কোরআনের ভিতরে দিতেন, আপনার ডান হাত চেপে ধরে আমি আপনার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। কোন নবীকে এত বড় ধমক দিয়েছেন, যে নবীকে সারা কোরআনে ইয়া বলেও ডাক দেন নেই, ইয়া নবী বলে ডাক দেন নেই, ইয়া রাসূল বলে ডাক দেন নেই। যেন ইয়া রাসূল ইয়া নবী বলাটা শোভন নয়। অন্যদেরকে যেমন ডাকো, আমার নবীকে তেমন ডেকো না। সূরা হুজুরাতের প্রথম আয়াত। তাহলে আনতাহবাতা আমালুকুম, তোমার আমল নষ্ট হয়ে যাবে, তুমি টেরও পাবে না। অন্যদেরকে আমরা ডাকি, এই আব্দুল সবুর, এই মুসুক্কা, তুই হড়, ডাকি না? এই অতন্যায় কে?
এরকম ভাবে রাসূলকে ডাকা যাবে? কে বলেছেন? ইয়া নবী সালাম আলাইকা না, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ নিজেও কখনো ইয়া নবী ডাকেন নাই। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সূরা মায়েদা। আল্লাহ বলছেন, হে নবী আলাইহিস সালাম, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার সম্মানিত নবী। যতবার নাম ধরেছেন, রিসালাতের সাক্ষী দিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওমা মুহাম্মাদ ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন الذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد। সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ বলছেন, রাসূলের উপর যা, মুহাম্মাদের উপর যা নাযিল করেছি সবটার উপরে ঈমান আনো। কোনবার ইয়া মুহাম্মদ বলে রাসূলকে ডাকেন নাই, কিন্তু মূসা আলাইহিস সালামকে ডেকেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। কিন্তু রাসূলকে ইয়া বলে ডাকে। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বুঝেন তো? হ্যাঁ, রাসূলকে যদি সালাম দেন, আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দেন, কেউ যদি আপনাকে সালাম দেয় আমি আল্লাহ তাকে সালাম দিই। কিভাবে সালাম দিবেন? সূরা সাফফাতের শেষে আল্লাহ শিখাচ্ছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 1,24,000 নবীর উপর এখন সালাম চলে গেছে। এখন আপনাকে সালাম দিচ্ছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ সালাম দিচ্ছেন। কত বড় মর্যাদা চিন্তা করা যায়। এই জন্য প্রতিদিন এই আয়াতটা পড়বো। মুখস্থ আছে তো আপনাদের না? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ, এটাতেও সালাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাস, সালাম হয়ে গেল। যখনই এটা পড়বেন আপনাকে সালাম দিবেন কে? আল্লাহ সালাম দিবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাহ, আমরা কোরআনকে নাজিল করেছি আরবি ভাষায়, লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা বুঝো। কোরআনের চেয়ে, আরবির চেয়ে পুরানো কোনো ভাষা নেই। যেমন চট্টগ্রামের 100 বছরের পুরানো ভাষা আপনারা কিচ্ছু বুঝবেন না। একজন কবি ছিলেন বড়, আলাউল। আলাউলের কবিতা এখন মাস্টার ডিগ্রিতে পাঠ্য, বাংলা কবিতা। আলাউল বড় কবি ছিলেন। চকরিয়া কি এইসব কোন এলাকায় জানি বাড়ি তার। তো তিনার কবিতা এখন অনুবাদ করে পড়তে হয়। যেমন 100 বছর আগে বাংলা অনুবাদ করা লাগে, 200 বছরের পুরানো ইংরেজি কিছুই বোঝা যায় না, আর 1400 বছরের আরবি কোনো পরিবর্তন। এখন যেমন আগেও তেমন আগের যেই সেরা কবি এখনো সে সেরা কবি। আরবদের কবিদের গুরু যে আগে ছিল এখনো সে গুরু। কি নাম? ইমরাউল কায়েস, কেফানাবকে মিন যিকরি হাবিব, সেটার কবিতা বা নজরুল অনুবাদ করেছে। ছিল যে থা আলো হাসি, ফুল দল ভালোবাসি, আজি সে থা কিছু নাহি, বায়ু কেঁদে যায় ফিরে, দুটি পাখি দুটি নীড়ে, মাঝে নদী বহে ধীরে। ঠাকুরও অনুবাদ করেছেন গীতাঞ্জলি থেকে। ঠাকুর গীতাঞ্জলিকে চুষে খেয়েছেন। নজরুল শব্দ নিয়েছেন আল্লামা ইকবাল থেকে। কবিরা এরকম একজন আরেকজন থেকে নেয়, এটাই স্বাভাবিক। কবিতা অনুদিত হয়। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ সাহিত্য আর একটাও নাই। কোরআন পড়বেন তো ডেইলি কয়াত, 100 আয়াত যে দাঁড়িয়ে পড়বে সে গাফেল হবে না। 200 আয়াত যে দাঁড়িয়ে পড়বে নেককারের কাতারে আল্লাহ তার নাম লিখে দিবেন। নামাজে 5 ওয়াক্ত নামাজ যদি ইমামের পিছনে পড়ি 200 আয়াত এমনি হয়ে যাবে, সহজ।
এমনি হয়ে যাবে। 12 রাকাত সুন্নত যদি দৈনিক পড়ি এমনি হয়ে যাবে, ঠিক না বা ঠিক? ফজরে কয় রাকাত? 2 রাকাত, জোহরে 6 রাকাত, আগে 4 পরে 2, মাগরিবে 2, এশায় 2। এই 12 রাকাত সুন্নত যারা পড়বে রাসূল বলেছেন তাদের জন্য জান্নাতে প্রাসাদ হয়ে যাবে। আবার এক বর্ণনায় বলছেন তারা আমার সাথে জান্নাতে থাকবে। আবার রাসূল বলছেন আসরের সুন্নত 4 রাকাত যে পড়বে জাহান্নাম তার থেকে দূরে সরে যাবে। সেজদা যত বেশি রাসূলের কাছে আসবে তত বেশি। রবিয়া নামে একজন সাহাবী, মুসলিম শরীফের বর্ণনা, রাসূলের কাছে ছিলেন। কি নাম বললাম? রবিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে উঠলেন, তিনি উঠে রাসূলের ওযুর পানি ঢেলে দিচ্ছেন। কি ঢেলে দিচ্ছেন? ওযুর পানি। আপনিও ঢেলে দিবেন, ওযু করতে গেলে ওযুর পানি ঢেলে দিবেন। আব্বা আম্মাকে ওযুর পানি দিয়ে হাত পা ধোয়া দিবেন, গরম পানি দিবেন, তেল মালিশ করে দিবেন এই শীতের সময়। তাহলে খুশি হবেন কে? আল্লাহ খুশি হয়ে যাবেন। খেদমতে খুশি কে? আল্লাহ। আপনি খেদমত করলে আপনার খেদমত মানুষ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি ঢেলে দিচ্ছেন, গরিব মানুষ তিনি। রাসূল বললেন আমার কাছে কিছু চাও। আমাদের দেশে এই যে দল বদলায় কিসের জন্য? খিল্লায়, খিল্লায়ও বাজে, ঠি আল্লাহ, খিল্লায় ঠি আল্লাহ। এখন যিনি লম্বা সময় প্রধানমন্ত্রী, ওনার দলে গেলে সুবিধা একটু বেশি পাওয়া যাবে, ঠিক না বেটি? মুনাফিকের গোষ্ঠী। শুধু দুনিয়া, যাদের দুনিয়া তারা হলো জাহান্নামী, আর যারা আখিরাত চায় তারা কি? তারা কি? জান্নাতি। আমরা কি চাই? আমরা কি চাই? দুনিয়াকে পায়ের তলায় রাখি, ঠিক না ঠিক? ছাড়বো দেশের মায়া কিসের? যে দেশ ছেড়ে যাব কিসের মায়া? এটা মায়া হলো আখিরাত, ঠিক না ঠিক? এখানে আমরা কেউ থাকতে আসি, নিঃশ্বাস বন্ধ হলেই কি? সাহাবী বলছেন আমার কাছে চাও। কোন নবী? হ্যাঁ বললে হালাল হয়। আঙ্গুল উঠালে চাঁদ 2 টুকরা হয়ে যায়। ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার, সূরা কামারের প্রথম আয়াত। পা তুললে 7 আকাশে, ইনদা সিদরাতিল মুনতাহা। কোন নবী? মনে চাইলে উহুদ পাহাড় সোনা হয়ে যাবে। রাসূল বলছেন আমার কাছে চা। সাহাবী তাকিয়ে আছেন, চাইবো 3 বার বলেছেন চাও। বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই, আপনার সাথে আমি বেহেশতে থাকতে চাই। মুরাফাকাতাকা ফিল জান্নাহ। বলছে আর কিচ্ছু চাও না? কয় না আর কিচ্ছু চাই না। কত জীবন কত কাছে, মৃত্যুটা সব সময় আমাদের সামনে। প্রতিদিন কবর 5 বার মানুষকে ডাকে। কয়বার? 5 বার। মালাকাল মউত স্ট্যান্ড বাই, নির্দেশ হওয়ার সাথে সাথে আর দেরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর কিচ্ছু চাও না? বলছে না। বলছে আইনি বেকাসরাতি সুজুদ, বেশি করে সেজদা দাও আমার কাছে, আল্লাহ তোমারে জান্নাতে দিয়ে দিবেন। বেশি কি? বেশি কি? সেজদা। রমজান আসতেছে, 8 রাকাত না 20 রাকাত? 40 রাকাত পড়বে। কয় রাকাত? 40। কিছু কিছু সাহাবী 40 রাকাত পড়তে, শুধু ছোট তালাশ করে। বাড়তি হইলে লম্বা তেরাত ধরবে। রাসূল 8 রাকাত পড়তেন, প্রতি রাকাতে কমসে কম 50 আয়াত পড়তেন। রুকুতে 50 আয়াত পরিমাণ থাকতেন, সেজদায় থাকতেন 50 আয়াত। কখনো কখনো 2 রাকাত নামাজে সারা রাত শেষ করে দিতেন। লম্বা সেজদা, সেজদা যত লম্বা তত খুশি হন কে? শয়তান সবচেয়ে বেজার হয় কার উপর? যে সেজদা দেয়। কারণ শয়তান সেজদা দেয়নি, শয়তান হয়েছে, ঠিক না বা ঠিক? আমরা সেজদা দেওয়ার কারণে আদমের অনুসারী, ঠিক না বা ঠিক? আমরা সেজদা দিব। 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে আর ছাড়বো না। রাজি আছেন তো? দেখি কারা কারা। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো জোরে বলি আমিন। হাতগুলো নামান। আমার মায়েদেরকে নিয়ে নামাজ পড়বেন। যেই সন্তান
যে পিতা তার বিবিকে নিয়ে সন্তান ছেলে মেয়েদেরকে নিয়ে নামাজ পড়বে সেই রবের হক পালন করে। ঠিক না ঠিক? রব বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? শাহিদ না কালু বালা, আমাদের রব কে? এই নামাজের ভিতরে রবের কথা বেশি না কম? হাত বেঁধে আলহামদুলিল্লাহ রাব্বিল, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, রুকু থেকে উঠে রব্বানা লাকাল, আবার সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, আবার সালাম ফিরিয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কোরআনটাকে বন্ধু বানাবেন, রাজি আছেন তো? রাতে কোন সূরা জানি? কোন সূরা? সূরা মুলক। সূরা মুলক ক্ষমতার সূরা। মুলক সাম্রাজ্যের মালিক কে? আল্লাহ, কোন জনগণ না। পেটে পাড়া দিলে উজু নষ্ট হয়ে যায়, তার নাকি সাম্রাজ্যের মালিক। হ্যাঁ, সামনে গেলে পিছনে দেখে না, পিছনে গেলে সামনে দেখে না। কিসের সাম্রাজ্যের মালিক? সাম্রাজ্যের মালিক একজন, তিনি কে? এই যে ক্ষেত আমার যা কিছু সবকিছুর মালিকানা কার? পড়ে থাকবে শূন্য, কেউ থাকবো না আমরা। ঠিক না ঠিক? নাহানু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, হে নবী আলাইহিস সালাম, আপনাকে সর্বশ্রেষ্ঠ নোবেলেস্ট অফ দ্য নোবেল আপনাকে বর্ণনা করছি। শ্রেষ্ঠ কিচ্ছা কোরআনের বাহিরে আর শ্রেষ্ঠ কোনো কিচ্ছা নাই। বাহিরের কিচ্ছাগুলো হলো মিথ্যা। যেমন লাইলির জন্য মজনু পাগল হলো, কায়েস যেমন লাইলি লাগি লোভিল মজনু খেতাব, তেমনি ফরহাদ শিরির প্রেমে হলো দেওয়ানা বেতাব। এগুলো বাস্তবে কিন্তু কেউ নাই, লাইলিও নাই, মজনুও নাই, শিরিও নাই, ফরহাদও নাই। এগুলো উপাখ্যান, এগুলো কি একটু কাল্পনিক, এগুলো কাল্পনিক, মেড আপ, ইমিটেশন। হ্যাঁ, আর কোরআন শরীফ যেটা বলছে সেটা অরিজিনাল। সেটা কি? অরিজিনাল। ইউসুফ আলাইহিস সালামকে বাজার থেকে কিনে নিল, ভাইয়েরা কোথায় ফেলেছিল? গায়াবাতিল জুব, কূপের ভিতরে। বাঁচলেন কেমনে? যখনই তিনাকে কূপে ছেড়ে দেয়, তিনার গলায় ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দেয়া জান্নাতের পোশাক। এই পোশাকটা কখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলার জন্য আগুন জ্বালালো, আগুন এত গরম হলো আগুনের কাছে কেউ যেতে পারছিল না। বলা হলো কিভাবে উঠানো হবে? একটা গাছে ইব্রাহিমকে বাঁধো, বেঁধে গাছে উঠায় দূর থেকে নিক্ষেপ করো। শয়তান বুদ্ধি দিল, গাছে বাঁধলো, এখন গাছ উঠাইতেই পারতেছে না, তিনি এত ভারী। বলছে সব নবীদের সাথে হাজার হাজার ফেরেশতা আছে না নাই? মেলার আয়োজন করো। কিসের মেলার আয়োজন করো? বেড়াবেড়ি একসাথ হবে, জিনা হবে, ব্যভিচার হবে, ফেরেশতারা পালিয়ে যাবে। মেলার আয়োজন করা হলো, তারপরেও শরীর ওঠে না। প্রত্যেক মুমিনের সাথে ফেরেশতা আছে না নাই? বুঝেন তো কথা? বুঝেন না? কয়জন ফেরেশতা প্রত্যেক মানুষের সাথে বলেন তো? এই যে চা খাইতেছে আপনারা, আর মানুষের চা তো এই কিরে হারো বেকেরা দেশ না চা? হ্যাঁ, কেউ খাবে তো কেউ খাবে না। হ্যাঁ, আই তো টেন না খাই, যেহেতু হুরু থুরু থুরু ঠান্ডা যায়। এটা আদবের খেলাফ। রাসূল কখনো কোনো জামায়াতে বসে একা খেতেন না, সবাইকে দিয়ে খেতেন। তারা মেহমানে খাক, তার পক্ষে তো ঠিক আছে। আর বড় প্রিন্সিপাল হুজুরে খাক, আইনও হয় ইনশাআল্লাহ। তো শয়তান বুদ্ধি দিলে ইব্রাহিমের কাপড় খুলে ফেল। আহারে, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস কত কষ্ট তিনি সহ্য করেছেন। যখন কাপড় খুলতে গেল তিনি কান্না শুরু করেছেন। আল্লাহ বললেন, কেঁদো না, আমি তোমাকে জান্নাতের কাপড় পরিয়ে দেব। জিবরাইল আমিনকে বললেন, যাও, দুনিয়ার কাপড়েরা খুলে ফেলেছে, আমার ইব্রাহিমের গায়ে জান্নাতের পোশাক দিয়ে আসো। জান্নাতের পোশাক নিয়ে যখন আগুনের ভিতরে গেলেন, আগুন ফুল বাগান হয়ে গেল। আগুনের ফুলকিগুলো তিনি হাত দিয়ে এরকম ধরছেন। কি করছেন? ধরছেন। এটা দেখে নমরুদের মেয়ে পড়ল, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। সেই ড্রেস তিনি দিয়ে গেছেন ইয়াকুবকে, ইয়াকুব দিলেন ইসহাককে, ইসহাকের পোলার নাম কি? হ্যাঁ না, ইসহাক। ইয়াকুব, ইয়াকুবের ছেলের নাম ইউসুফ আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন ইসমাইলকে, ইসমাইল ইসহাক আলাইহিস সালামকে, ইসহাক আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে। আলহামদুলিল্লাহ। যখনই তিনি কূপে পড়লেন ওই ড্রেসটা পরে নিলেন, কূপটা তার জন্য জান্নাতের বাগান হয়ে গেল। ওখান থেকে উঠালেন, মিশরের ক্ষমতায় বসতেন, মধ্যখান দিয়ে 16 বছর জেলখানায়। কত বছর? 16 বছর জেলখানায়। ক্ষমতায় বসার পরে ওই জামাটা বাপের জন্য পাঠায়া দিলেন। বাপ চোখে দিতেই চোখের দৃষ্টি ফিরে আসলো। জামা বেরিয়েছে মিশর থেকে, বাপ কেনানে বসে বলছে ইন্নী লাজিদু রিহা ইউসুফ লাউলা তুফান্নিদুন, আমি আমার ইউসুফের গন্ধ পাচ্ছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। প্রায় 800 মাইল দূরে কেনান, এক প্রান্তে আরেক প্রান্তে মিশর। যখন এই জামা ছুটলো তিনি বলছেন চোখ অন্ধ, চোখই কাঁদতে কাঁদতে ছেলের জন্য চোখই হয়েছে, অন্ধ হয়ে গেছে। তোমরা যদি আমাকে পাগল না মনে করো, আমি ইউসুফ আলাইহিস সালামের গন্ধ আমার নাকে পাচ্ছি। যখনই জামা চোখের উপর দিছে ওয়াতাদা বাসীরা, তিনার চোখ খুলে গেছে। আরো আসতে সুবহানাল্লাহ। সেই ইউসুফ আলাইহিস সালাম থাকবেন কোথায়? জান্নাতে। যেতে চান তো? যেতে চান তো? বিবিকে মারবেন, যৌতুক, যৌতুক আসেনি? হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যৌতুক খাই কেন্দ্রিল্লা জান্নাতে যাইবা, ইন্দুর লগে যাইবা। যৌতুক খাই, যৌতুক আছে ইন্দুত্তন, খাত্তন ইন্দুত্তন। ইন্দুগো মেয়ের কোনো অধিকার নাই। বলছে বিয়ের সময় জাল উঠি ফারজ বাপিত্তি, ইয়ানে তোর লাভ বেশি করিল। আর আমার ইসলাম বলে যদি জীবদ্দশায় ভাগ করো, মেয়ের জন্য 2 ভাগ, ছেলের জন্য 2 ভাগ, 2 ভাগ। জীবদ্দশায় ভাগ করলে নোমান ইবনে বাশির হাদিস বুখারী। আর যদি মৃত্যুর পরে ভাগ করো, আযযাকারু মিসলু হাযযিল উনসাইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। মেয়েকে শ্রেষ্ঠ ভাগ দিবা, বাজে ভাগ নয়, মেয়েকে ভালোটা দিবা। লেডিস ফার্স্ট, এটা বুখারীর হাদিস, ইংলিশ চোরদের কথা নয়। মেয়েকে আগে দিবা, কারণ কষ্ট বেশি কার? কার? কোরআন শরীফে মেয়েদের কথা আগে বলছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন হামলুহু ওয়া ফিসালুহু 30 আশহুর। সূরা লোকমানেও বলেছেন, অন্য সূরাতেও বলেছেন 30 মাস পেটে ধারণ করেছেন মা। 10 মাস ধারণ করেছে আর 2 বছর দুধ পান করিয়েছে, ঠিক না ঠিক? 6 মাস আর 24 মাস, 30 মাস পেটে নিয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এক বর্ণনায় বলে ফেলেছেন 30 মাস দুধ পানের সময়, এটা থেকে বলেছেন। সেই মা বাপের খেদমত করবেন। রাসূলকে এসে জিজ্ঞেস করলেন, বুখারী মুসলিমের বর্ণনা, সবচেয়ে ভালো কাজ কোনটি? রাসূল বললেন আইয়ুল ইসলামে খায়র, সবচেয়ে ভালো কাজ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ। ওয়াক্ত মতো কি? মায়েরা 4টা কাজ করবেন, জান্নাতের 8টি দরজা খোলা। ছেলে মেয়েরা 1টি কাজ করবে, জান্নাতের 8টা দরজা খোলা। ওযুর পরে পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, জান্নাতের 8টা দরজা খুলে দিবেন কে? আল্লাহ। আবার মেয়েরা আযান হলে নামাজ, রমজান মাসের রোজা, স্বামীর আনুগত্য করবেন।
স্বামী বিদেশে, দেশে পড়ে সে অন্য ছেলের সাথে গল্প মারে, আসে না নাই? স্বামীরা লম্বা সময় বিদেশে নয়, 4 মাস। কয় মাস? তারাব্বাসু আরবাআতা আশহুর। এর বেশি থাকতে হলে বিবির অনুমতি নিতে হবে। আপনি ইচ্ছা মতো বিদেশে পড়ে থাকবেন, এই যুবতী মেয়েটাকে ঘরে ফেলায়া ইসলামী অধিকার আপনাকে দেয়নি। বিবিকে সাথে নিয়ে যান। কত কষ্ট করে আমাদের মেয়েরা, স্বামী যাওয়ার সময় কি হারে কাঁদতে থাকে, ঠিকটা বা ঠিক? কি হারে কাঁদতে। আর এই টানালটা চলে যায় 6 বছর 8 বছর, 10 বছর পরে আসি আলহামদুলিল্লাহ, থাপ্পড় মেরে তো দাঁত ফেলে দেয়। তুই 10 বছর, এই 10 বছরে মেয়েটার হকটাকে ধ্বংস করেছিস তুই। বিদেশে কিসের এত টাকা? আমাদের দেশে পরিশ্রম করলে আরো বেশি টাকা, ঠিকটা বা ঠিক? আমাদের দেশে এখন টাকা বেশি না কম? অনেক বেশি। এই যে অটো চালায় কত সুন্দর সুন্দর ছেলেরা, বললাম বাজি কেন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। কত ভাব, 1000 1500 তো তার। পরিবারের সাথে থাকে, বোর সাথে থাকে, বাচ্চাগুলো আব্বা ডাকতে পারে, ঠিকটা বেটি? আব্বা আম্মার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে, কত রহমত। আর চলে যায়, এই যে 3 মাস পর্যন্ত বেতনও পায় না। তোমরা সূরা আর রহমান আর ওয়াকিয়া পড়বা, তাহলে পকেট ভরা থাকবে সবসময়। কোন 2 সূরা বললাম? সূরা আর রহমান, ওয়াকিয়া। ফজরের পরেই নামাজ পড়ে মসজিদে আর রহমান ওয়াকিয়া পড়বেন। আর তসবিহ করে 2 রাকাত নামাজ পড়ে, এটাকে রিজিকের নামাজও বলা হয়। তাহলে রাসূল বলছেন তাম্মান উমরা এবং সওয়াবের, হজের পরিপূর্ণ সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। উমরা আর কিসের? হজের সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহানু নাকুসু আলাইকা আহসানাল কাসাস বিমা ওয়াহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। গাফিল হবেন না। কত আয়াত পড়লে? কত? একটু আগে বলছি কত আয়াত? 100 আয়াত। সূরা ফাতিহাতে কত আয়াত বলেন তো? 7 আয়াত। 10 বার পড়লে কত হইব? 70। আর কুল হুয়াল্লাহ কত আয়াত? কত আয়াত? 4 আয়াত। 3 আয়াত না? কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। এটা 10 বার পড়লে কত আয়াত? 40। 40 আর 70 হত হয়ে গেল তো। আবার সূরা ইখলাস যারা 10 বার পড়বে, রাসূল বলছেন জান্নাতে আল্লাহ তাদের জন্য প্রাসাদ বানায়া দিবেন। 100 বার পড়েন, অসুবিধা কি? পড়তে মাত্র 1 সেকেন্ডও সময় লাগে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ 4 মিনিট 4 সেকেন্ডে হয়ে যায়, ঠিক না বেটি? পড়েন, এরকম পরে পড়বেন না। আমাদের লোকেরা তাসবিহ করে কি আসতে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে জান্নাতে বিরাট গাছ হবে। রাসূল দেখেন মসজিদে নববীর এক কোনায় আবু হুরায়রা বসে আছেন। কি নাম? আবু কিল্লায় আবু হুরায়রা। খোলের ভিতরে বাড়ির ভিতরে বিলাইতে আছে, বিলার বাচ্চা রাসূলের দরবারে এসে বিলাই ক্যাঁ করে উঠছে। কই বা হ তুই হলি বিলার বাপ, তুই কি এর বাপ? বিলার বাপ। আলী রাদিয়াল্লাহু আনহু মা ফাতেমার সাথে রাগ করে মাটিতে শুয়ে আছে মসজিদে নববীর। রাসূল বলেন, ইয়া আবা তুরাব, ও মাটির বাপ। কি এর বাপ? মাটির বাপ। যা বলছেন তাই হয়ে গেছে, সুবহানাল্লাহ। সারা দুনিয়া হয়ে গেছে। আবু হুরায়রা, কি করো? জান্নাতে ছোট গাছ লাগাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদিকে আসো, বড় গাছ লাগায়া দেব। বলছি, ইয়া রাসূলুল্লাহ কত বড় গাছ? বলছি, এত বড় গাছ লাগিয়ে দেব, একটা গাছের ছায়াতে 100 বছর ঘোড়া দৌড়ায় তো ছায়া শেষ হবে না। বলছি, ইয়া রাসূলুল্লাহ দেন। বলছে, পড়ো। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতে এখন 4টা গাছ হয়েছে। কয়টা? গাছের পাতা স্বর্ণের, কাণ্ড স্বর্ণের, গোড়া স্বর্ণের। গাছের ভিতরে 70 রকমের ফল থাকবে। এক একটা ফলের ভিতরে আবার 70 রকমের মজা থাকবে। আরো আসতে কও না সুবহানাল্লাহ। কিসের দুনিয়ার পিছনে দৌড়ায় দৌড়ায় জীবন ক্ষয় করছো বাবারা?
গাফেল হব না, গাফেল হব না। সুযোগ পেলেই কি পড়বো? কোরআন পড়বো। 5 ওয়াক্ত মসজিদে পড়লে অলরেডি 150 আয়াত হয়ে যায়। কত? 150। আর যদি নিজে একটু পড়ি বাস 200 আয়াত হয়ে গেলে নেককারের কাতারে আল্লাহর নাম লিখে দিবেন। এখানে রাসূলকে আল্লাহ বলছেন আপনি ওখানে ছিলেন না। ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, আপনি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানতেন না, জানিয়ে দিয়েছেন কে? কোরআনের ঘটনাগুলো সব সত্য, এগুলো ওহী। এগুলো কি? ওহী। পানি যেমন বিশুদ্ধ আসমান থেকে পড়ে, ওহী আসে কোত্থেকে? তানজিলুম মির রাব্বিল আলামিন, উপর থেকে আসে, পানিতে ধুইলেই জিনিস পরিষ্কার হয়ে যায়। ঠিক না ঠিক? একটা সুন্দর ঘটনা দিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার তো আজকে আমার হাইজ্যাক করছেন আপনারা, আমার বাঁশখালী পেকুয়ার লোকেরা আমরা হাইজ্যাক করে মাঝে মাঝে। ওই আগে 1 বছর আগে কেউ কেউ দাওয়াত নিছেন, হুজুর হঠাৎ আর ও হুজুর আমরা একটা দম। তো বলছিলাম দিনে নিতে, দিনে নিলে সুবিধা হয়। আমি মাগরিবের পরে 2টা প্রোগ্রাম করি না, এটা শরীরের জন্য ঠিক না, আর মানুষেরও হক আদায় হয়। ডাবল প্রোগ্রামই করি না, আল্লামার নির্দেশ। চিনেন তো আল্লামাকে? হাসি দিয়ে বিদায় হয়ে গেলে বলছে বাবা করলে 2টা করবা, তাও প্রত্যেক দিন না, 3 দিন, 1 দিন 2 দিন হতে পারে। দুপুরে একটা করলা, রেস্ট নিয়ে এশার পরে আরেকটা হলো। ফজরে 1 কান, জোহরে 1 কান, মাগরিবের বাদে 1 কান, এশার বাদে 1 কান। ইয়ার পরে হসপিটালে যান, হুজুরে শুধু স্টেজে উঠি নাহমাদুহু আছে না? তো কেরে তোর কে কইছে এত প্রোগ্রাম নিতে? মূর্খ, এত প্রোগ্রাম নেস কেন? লিজাসাদিকা ইন্না লিজাসাদিকা আলাইকা হক, কথা সবচেয়ে কম বলতেন রাহমাতাল লিল, সবচেয়ে বড় আলোচনা মাত্র 25 মিনিট। এত প্রোগ্রাম নেস কেন? কিসের দরকার? এক বৃদ্ধ বাপ আরব, তিনি আরবি বুঝতেন না, কোরআন বুঝতেন না। আমাদের অনেকে আছে না বাংলা বুঝে না, কথা কন না কেন? বিদ্রোহী আমি রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, উৎপীড়নের কন্দর লোন আকাশে বাতাসে ধনিবে না। কয়জন বুঝছে? ব্রজবতী খেলে হরি, কয়জনে বুঝছে? अलगा करो गो खुपर बाधन दिल वही मेरा कश गई बिनित बेनीर जरिन खो पाए आमदा इश्क मेरा कश गई। নজরুল শব্দের জাদুঘর, আল্লাহ তাকে মাফ করে দিক। আবার সহজ লিখেছেন কি? কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি। আল্লাহু আকবার। আরবি বুঝতেন না, বাপ কোরআন শরীফ নিয়ে বসে থাকতেন। বাচ্চারা বলতো লা তাফহাম শাইয়া বুয়া লে জালাসতা বিল কোরআন, তুমি কোরআন নিয়ে বসে আছো কেন? বাপ উত্তর দেয় না, ছেলেদেরকে বলে শুনো, খলে চিনেন? মাছ লয় যে কি হলো? ডুলা, ডুলা হাজরা না, ডুলা, ডুলা, ডুলার ভিতরে কিছু কয়লা ছিল। কি ছিল? কয়লা। কয় ডুলাত করে ফানি লয়, ফানি তাই গোনার ডুলা। বাবে কইছে বা ডুলাত করে ফানি লয়। একদিন আনলো, 2 দিন আনলো, 3 দিন আনলো, বাপ ডাকলো ডুলা হড়ে, একটু ডুলা কয়লা কই 2 গিয়ে গই। কি হয়েছে? কয়লা পরিষ্কার। কয় বাবা কোরআন বুঝি না, কিন্তু এটার পাশে বসে থাকলেই পরিষ্কার। এটা আসমানি কিতাব, এটার কাছে থাকলেই পরিষ্কার করে দেয়। মাল কোরআন, কোরআনের সাথেই থাকলাম। ঠিক তবে ঠিক, কোরআনের সাথেই থাকলাম। সূরা যেগুলো মুখস্থ আছে এগুলো পড়লাম, অথবা খুলে বসে থাকলাম, কোরআনের সাথেই থাকলাম। আল্লাহ থাকার তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। একটা ছোট্ট দোয়া করব আমার মুসাফির ভাইদের জন্য, বিশেষ করে
যারা এই মাহফিলটা করেছে, আজিজের আম্মা লিভার কি হয়েছে, ক্যান্সারের। আমি পার্সোনালি একটা তদবির দেই, সূরা তারেক আর সূরা তাকাসুর দিয়ে। এটা 2 বার পড়ি, দুরূদ শরীফ 3 বার, কুলনা ইয়া নারু কুনি 3 বার পড়ে ফু দেই। অনেক ক্যান্সারের রোগীকে আল্লাহ ভালো করে দিয়েছে। তো এটা আমি এর আম্মাকেও দিয়েছি, আল্লাহ যেন ভালো করে দেয়। ঠিক আছে, ইয়ে আসছে কথা যে তোমাদের আসছে, নামাজের পরে হবে। আমি একটা ছোট্ট মোনাজাত করছি, করে ইনশাআল্লাহ আপনারা কষ্ট নিয়েন না, আবার ইনশাআল্লাহ আগামী বছর আমি আসব, আল্লাহ যদি তৌফিক দান করেন। সবাই থাকবেন। ফানাফিল্লা অত্যন্ত সুন্দর কথা বলে, অত্যন্ত বাআদব ছেলে, মুআদ্দাব ছেলে। सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा। সিদ্দিক আজহার সাহেবের কিছু ধাঁচ তার মধ্যে আছে। আল্লাহ তার পুরো আলোচনা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ রাজা খালির এই হাজার হাজার জনগণ নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন, আমাদের যত আত্মীয় স্বজন কালেমা পড়ে চলে গেছে সবাইকে জান্নাতুল ফিরদাউস দেন। আমাদের সকল সওয়াবগুলো সব নবী আলাইহিস সালামের রূহ মুবারকে পৌঁছিয়ে দেন। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রোজায় আথারের সওয়াব পৌঁছিয়ে দেন। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরে চলে গেছে সবার আরওয়াহের সওয়াব পৌঁছায় দেন। বিশেষ করে যারা হাত তুলেছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, পিতামাতার মতো এত বড় নেয়ামত তোমার ইবাদতের পরে, তোমার হাবিবের পরে আর কিছুই হয় না। পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি